আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি বন্ধুরা। এশিয়া কাপ 2025 টি-20 এশিয়া কাপ আপনারা জানেন বন্ধুরা। আজকে আলোচনা করব শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার মধ্যে যে খেলাটা, এই খেলাটা হচ্ছে মানে নামে মাত্র মোকাবেলায়, আসলে এখানে কোনো রেজাল্টের ফলাফল কোনো কাজে আসবে না, অকার্যকর আমি বলতে পারি। এর জন্য যে দুই দল আগে ফাইনালে চলে গেছে, পাকিস্তান এবং ভারত, ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে চলে গেছে, অর্থাৎ বাংলাদেশ যেতে পারে না। সেই ঘটনা আপনারা জানেন, অনেক ইতিহাস অনেক কথা সেটা আমরা বলেছি। আমরা আসলে চাই যে মানে যেই খেলাগুলো হয় সেই খেলাগুলোর বিশেষ মুহূর্তগুলো তুলে ধরা, টার্নিং পয়েন্টগুলো তুলে ধরা, ল্যাকিংসগুলো আপনাদের মাঝে একটু হলে তুলে দেওয়ার। যারা দেখবেন অন্তত আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখেন, যেই খেলাটা নামে মাত্র মোকাবেলা, অর্থাৎ কোনো কাজে আসবে না, অর্থাৎ যে দুই দল ফাইনালে চলে যায় সেই খেলার কোনো মজা থাকে না, অনেকে দেখেও নাই। ইন্ডিয়া 202 করলো 5 উইকেটে, জবাবে 202 করলো 5 উইকেটে শ্রীলঙ্কা। কি ফ্যান্টাস্টিক একটা গেম! আপনি দেখুন, 202 রান ইন্ডিয়া করছে 5 উইকেটে। স্বাভাবিক ইন্ডিয়া যেটা করে থাকে, ইন্ডিয়া একটা মনে আপনি যাই যা বলুন না কেন, তারা 14 জন নিয়ে খেলুক আর 15 জন নিয়ে খেলুক, ইন্ডিয়া একটা শক্ত টিম, আপনাকে মানতে হবে। একটা শক্ত টিম যখন আবার আম্পায়ারের সাপোর্ট পায়, সে আরও বেশি শক্ত হয়ে যায় বা ভালো রেজাল্ট করে, এটাই স্বাভাবিক, যেটা ইন্ডিয়ার বেলায় বরাবর হয়ে থাকে, যার নির্যাতনের শিকার আমরা বরাবর হয়েছি। এখন দেখেন, এই 202 রানের মধ্যে উল্লেখযোগ্য যদি আমরা স্কোরটাকে বলি, 31 বলে 61 করেছে বরাবরের মতো সে অভিষেক শর্মা, মানে বলকে পিটিয়ে তুলুদুনু করে ফেলেন। 2টা 6 মেরেছে, 8টা 4 মেরেছে। তিলক বর্মা দেখেন বেশি একটা রান না করতে পারলো, কালকে ভালো করেছে, মানে আজকের যে ম্যাচটি 34 বলে 49 করেছে, 4টা 4, 1টা 6 মেরেছে। সঞ্জু স্যামসন ভালো করেছে, 23 বলে 39 করেছে, 1টা 4, 3টা 6 মেরেছে। অক্ষর প্যাটেল করেছে 15 বলে 21, বরাবরের মতো যেটা করে থাকে, 1টা 4, 1টা 6, অর্থাৎ এই হচ্ছে 4জন হচ্ছে উল্লেখযোগ্য রান করেছে। অভিষেক শর্মা 61, তিলক বর্মা 49, সঞ্জু স্যামসন 39 আর অক্ষর প্যাটেল 21। তার মানে হচ্ছে এই বলার মতো রান করেছে, 202 রান, ভালো পুঁজি। আপনারা জানেন এখানে ভালো রান হয় না, ক্যাচ উঠে বেশি, ক্যাচ মিস হয় বেশি, এত বেশি রান হয় না। সেইখানে 202 রান করলো ইন্ডিয়া, জবাবেও 202 রান করলো 5 উইকেটে শ্রীলঙ্কা। সেখানে কি তাণ্ডব লীলা খেলা যেটাকে বোঝায়। 58 বলে 107 করেছে নিশাঙ্কা, প্রথম নিশাঙ্কা 107 করেছে 58 বলে, 7টা 4, 6টা 6 মেরেছে। কয়টা 6? 6টা 6 মেরেছে, বিশাল ছক্কা। সাথে কুশল পেরেরা 32 বলে 58 করেছে, আর 11 বলে 22 করেছে সানাকা, ক্যাপ্টেন। তার মানে 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। উল্লেখযোগ্য 3টে স্কোর, 107 করেছে 58 বলে নিশাঙ্কা, 32 বলে 58 করেছে কুশল পেরেরা, 11 বলে 22 করেছে সানাকা। বেশ, 202 হয়ে গেল। কি হলো? গেম টাই। আর এখনকার টি-20 যে ফরম্যাট বা যে নিয়ম, যে রুলস রেগুলেশন, সেটা হচ্ছে সুপার ওভারে খেলা সুপার ওভারে করালো। একটু যদি আপনাদেরকে বলি, এই 202 রানের মধ্যে যে হরষিত রানা এত একটা ভালো বলার, 55 রান দিয়েছে, 1টা উইকেট পেয়েছে, মারাত্মকভাবে পিটিয়েছে, সব বলারগুলোকে পিটিয়েছে, কুলদীপ ইয়াদব সহ যাদেরকে, বরুণ চক্রবর্তী, যাদের বল খেলতেই পারে না কোনো প্লেয়ার, বিশ্বের কোনো প্লেয়ার খেলতেই পারে না, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, এদেরকে কিন্তু পিটিয়ে তুলুদুনো বানিয়েছে। যদিও ওদের যে ফাস্ট বলারটা ওইটা ছিল না, ঠিক আছে। তো দেখেন, টার্নিং পয়েন্টটা কি খেলার টার্নিং পয়েন্ট হচ্ছে, দেখেন আপনারা যদি খেলা দেখে থাকেন, টার্নিং পয়েন্ট হচ্ছে হরষিত রানা যে নিশাঙ্কার যে ক্যাচে পরিণত করছে, নিশাঙ্কাকে যে বলটায়, নিশাঙ্কাকে যে আউট করেছে হরষিত রানার যে বলটা, এইটা হচ্ছে টার্নিং পয়েন্ট ম্যাচের। কিচ্ছু নেই ম্যাচের মধ্যে, কিচ্ছু নেই। আর টার্নিং পয়েন্ট হচ্ছে এটা। আর যথেষ্ট ফিল্ডিং দুই দলই ভালো করেছেন, খুব ভালোই খেলেছেন। খেলা গেল সুপার ওভারের একটা নিয়ম আছে। সুপার ওভারে যদি আবার দেখা যায় 1 ওভারে 2 উইকেট চলে যায়, খেলা বন্ধ হয়ে যায়। আপনারা জানেন কতটুকু, জানি না কত এই বিষয়ে, অবশ্যই আপনারা অবগত যেহেতু খেলা দেখেন। 2 উইকেট চলে গেছে, 2 রান মাত্র, টার্গেট দাঁড়িয়েছে 3, 1 বলেই 3 মেরে দিয়েছে। হ্যাঁ, 1 বলেই 3 মেরে দিয়েছে।
শ্রেয় কুমার যাদব। তবে একটা কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে ওরা একটা ভুল করেছে কুশাল পেরেরাকে আর কামেন্দু মেন্ডিস আসলে ফর্মে নেই, এই দুইটা প্লেয়ারকেও নামিয়েছে। এখানে নামানো উচিত ছিল ওই নিশাঙ্কাকেই আর কুশাল মেন্ডিস নামে একটা প্লেয়ার আছে ওদের ওপেনার, ও যে কখন কি করে ফেলবে দেখবেন, দাঁত ফাঁকা যে প্লেয়ারটা মারাত্মক পিটায়, বাংলাদেশে পাইলেই যেন ওর মনে হয় মহোৎসব হয়ে যায় রানের। এই প্লেয়ারটা, এই দুইটা ওপেনার যারা ছিল, ওই দুইটা ওপেনার যদি করতো, ওরা এসে তুলোধুনো বানিয়ে ফেলতো, 20 রান নিত বা 18 রান নিত, 16 রান নিত, ইন্ডিয়াও সেটা হয়তো নিতে পারতো বা কিছু একটা খেলাটা মজা হতো। এত সুন্দর খেলাটা লাস্টে গিয়ে কি একবারে 0 পয়েন্টে চলে গেল, কিছুই নাই, 2 রান মাত্র। মানে কি, তারপরেও আমি বলবো একটা খেলার মতো খেলা, T20 যে একটা খেলা, মজার খেলা, ক্রিকেট যে একটা মজার খেলা, ক্রিকেট যে একটা রাজকীয় খেলা, প্রতি মুহূর্তে মুহূর্তে ক্ষণে ক্ষণে যার রূপ বদলায়, সেই খেলাটা আমরা কালকে উপভোগ করলাম। এই খেলার থেকে বাংলাদেশ কি খেলে, যেই বাংলাদেশ এই শ্রীলঙ্কাকেই হারিয়েছে মাই ডিয়ার, এই শ্রীলঙ্কাকে হারিয়েই বাংলাদেশ প্রথম সুপার 4-এর প্রথম ম্যাচেই কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারাই, যার জন্য আমরা ফাইনালের স্বপ্ন দেখি। বাট আমরা পাকিস্তানকে 135 রান করতে পারি না। এটা হচ্ছে একমাত্র, এসে এক একজনে এক একটা ছক্কা কিংবা 4 মেরে চলে গেছে, সবাই নায়ক সাজতে চেয়েছে, ম্যাচটা হেরেছে। আমি অনেক কথাও বলেছি সেখানে, ফিল্ডিং অনেক খারাপ হয়েছে, 5টা ক্যাচ ছেড়ে দিয়েছে, 7টা ডাবল হয়েছে, সেখানে 7টা নম্বর 7টা রান, এবং ওয়াইড দিয়েছে 5টা, এই 12 রান, 11 রানে হারাচ্ছে ম্যাচটা। আমি কিন্তু টার্নিং পয়েন্ট আপনাদের তুলে ধরি বন্ধুরা। আমি চাই প্রত্যেকটা খেলার অন্তত টার্নিং পয়েন্টগুলো আপনাদের কাছে তুলে ধরার, এবং বাংলাদেশ যে ভুলগুলো করে থাকে চেষ্টা করি সেগুলো তুলে ধরার। আসলে এগুলোর থেকে অনেক শেখার আছে, বাংলাদেশ অনেক শেখা দরকার। বাংলাদেশ আর কবে শিখবে, আপনারা বেশি বেশি এই কথাগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।